আজকে পিকুর জন্য একটা নতুন সেটআপ বানিয়েছি, কিন্তু আমার পিকু এই সেটআপটার মধ্যে কোনো মতে ঢুকতেই চাইছে না। একটু জোর করতেই কোথায় উড়ে চলে গেল। হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আজকে আমি পিকুর জন্য নতুন একটা সেটআপ বানাবো। আমার পিকু এতদিন এই খাঁচাটার মধ্যেই থাকতো। এটা হলো একটা পুরো স্টিলের খাঁচা, আর আমাকে অনেকে কমেন্ট করেছে শালিক পাখি লোহার খাঁচা বা স্টিলের খাঁচা রাখলে নাকি মরে যায়। তাই আমি গাছ থেকে কিছু ডালপালা নিয়ে এসেছি এই খাঁচাটার মধ্যে সেটআপ করার জন্য। কিন্তু লোহার খাঁচায় রাখলে শালিক পাখি নাকি মরে যায়, এই কথাটা কতটা সত্যি কথা আমি সেটা জানি না। তোমাদের কারোর যদি জানা থাকে তাহলে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। এখন আমি এই ডালপালাগুলোকে খাঁচার ভেতরে ভালো করে সেটআপ করে নেব। এর আগে আমি কখনো এরকম কাজ করিনি, তাই এই বিষয়ে আমার কোনো আইডিয়া নেই কিভাবে সেটআপ করতে হয়। কিন্তু আমি পুরোপুরি ভাবে চেষ্টা করব যাতে পিকুর জন্য একটা ভালো সেটআপ তৈরি করতে পারি। খাঁচার মধ্যে ডালপালা দেওয়ার কারণ হলো এর মধ্যে একটা ন্যাচারাল ভাব থাকবে, কারণ পাখিরা সবসময় গাছের মধ্যেই বসে থাকে। তাই গাছ থেকে আমি কিছু ডালপালা নিয়ে এসেই আমি আমার খাঁচার ভেতরে সেট করছি। এই ডালপালাগুলোকে সেট করতে করতে তোমরা যারা যারা আমার চ্যানেলে নতুন এসছো সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে এই ভিডিওটাকে একটা লাইক করে দাও। আমি খাঁচার ভেতরে প্রথমে ডালগুলোকে ভালো করে বসিয়ে নিয়ে তারপরে অ্যালুমিনিয়াম তার দিয়ে বেঁধে দিচ্ছি, যাতে আমার শালিক পাখিটা কোনো মতে খুলে ফেলতে না পারে। আমার নতুন সেটআপটা এখন প্রায় অনেকটাই কমপ্লিট হয়ে এসেছে। এবার আমার পিকুর জন্য কিছু খেলনা লাগিয়ে দিচ্ছি এই সেটআপটার মধ্যে। এখন আমার খাঁচার মধ্যে ডালপালাগুলো লাগানো সব কমপ্লিট হয়ে গেছে, আর এই ছোট্ট খাঁচাটা আগের থেকে অনেক বেশি সুন্দর লাগছে। আশা করি আমার পিকু এই খাঁচাটার মধ্যে এবার খুব ভালোভাবেই থাকতে পারবে, কারণ আগের থেকে এর মধ্যে লাফালাফি করার জায়গাটা আরো বেশি হয়ে গেছে। এখন আমার পিকু এই ডাল থেকে ওই ডালে গিয়ে ঘুরে ঘুরে বেড়াতে পারবে। আর এই নতুন সেটআপটা তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্টে অবশ্যই জানাবে। এই খাঁচাটার মধ্যে আমার সব থেকে বেশি ভালো লাগে এই দোলনাটা। এখন আমার সব কমপ্লিট হয়ে গেছে, এবার আমি আমার পিকুকে নতুন সেটআপের মধ্যে দেবো, আর দেখবো আমার পিকু কি করে এই নতুন সেটআপটার মধ্যে যাওয়ার পর। আমার পিকু একটু বেশি ছটপটে, তাই খাঁচা থেকে একবার বার করলে আর কোনো মতে ভেতরে ঢুকতেই চায় না। তাই এই নতুন সেটআপের মধ্যে আমার পিকুকে কিভাবে ঢোকাবো আমি নিজেই বুঝতে পারছিলাম না। তোমরা দেখতেই পাচ্ছ আমি অনেক চেষ্টা করছি আমার পিকুকে নতুন সেটআপের মধ্যে দেওয়ার, কিন্তু ও কোনো মতেই ঢুকতে চাইছে না। তাই আমি একটু সামনের দিকে এসে ওকে ঢোকানোর চেষ্টা করছিলাম, কিন্তু সব থেকে বড় সমস্যাটা হলো ও আমার কাঁধ থেকে নামতেই চাইছে না। আমার পিকু বাইরে আসলেই এরকমটা বেশি করে, কারণ আমি ওকে সবসময় ঘরের ভেতরে ছেড়ে রাখি। তাই বাইরের জগৎটা আমার পিকু খুব একটা বেশি দেখতে পায় না, সেই জন্য বাইরে আসলেই ও খুব বেশি ভয় পায় আর আমার কাঁধের পেছনে বারবার লুকিয়ে পড়ে। আমার পিকুকে খাঁচার ভেতরে ঢোকানোর জন্য বারবার জোর করছিলাম, তাই ও ভয় পেয়ে গিয়ে অনেক দূরে উড়ে পালিয়ে গেছিল। তারপরে আমি আবার অনেক ডাকাডাকি করে ওকে ধরে নিয়ে আসলাম। এখন মনে হচ্ছে আমার এত কষ্ট করে বানানো সেটআপটা হয়তো বেকার হয়ে গেল, কারণ আমার পিকু এই নতুন সেটআপটার মধ্যে কোনো মতে ঢুকতেই চাইছে না। তাই এবার আমার পিকুকে হাত দিয়ে ধরে খাঁচার ভেতরে ঢোকানো ছাড়া আমার কাছে আর কোনো উপায় ছিল না। অনেকক্ষণ পরে আমার পিকুকে জোর করে খাঁচার ভেতরে ঢুকিয়েছি। এবার দেখবো আমার পিকু কি করে। নতুন জায়গায় যাওয়ার পর থেকেই এদিক ওদিক তাকিয়ে জায়গাটাকে ভালো করে দেখে নিচ্ছিল। আশা করি আমার পিকু এই নতুন সেটআপটার মধ্যে খুব তাড়াতাড়ি মানিয়ে নেবে। কিছুক্ষণ এদিক ওদিক দেখার পরেই সবার প্রথমে ভাঁড়ের ওপরে গিয়ে বসে পড়েছিল। তারপরে দেখলাম কিছুক্ষণ থাকার পরেই এই ডাল থেকে ওই ডালে ঘোরাফেরা করছে। কিছুটা সময় যাওয়ার পর এখন পিকু আস্তে আস্তে নিজেকে এই সেটআপের মধ্যে মানিয়ে নিয়েছে। এবার এই খাঁচাটা আগে যেখানে ছিল সেখানে আমি সেট করে দেবো। আর তোমরা যারা যারা এখন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই ভিডিওটাকে একটা লাইক করে দাও।